আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম পেশাবের ইনফেকশনের একটা অংশ হিসাবে পেশাবের ধারণের অক্ষমতা, পেশাব ধারণের অক্ষমতা বা ফোটা ফোটা পেশাব পড়া, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে হোমিওপ্যাথিতে এর ভিন্নতা হিসাবে কি কি ওষুধ হইতে পারে। এই ভিন্নতা হিসাবে আমরা 3টা ভিডিও করে ফেলছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 4র্থ নাম্বার ভিডিও, পেশাব ধারণের অক্ষমতা, ফোটা ফোটা পেশাব পড়া, এই সিস্টেমগুলো নিয়ে আমাদের আজকে 4র্থ নাম্বার ভিডিও। 4র্থ নাম্বার ভিডিওতে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যদি কোনো এরকম হয় যে যাদের শরীরে রক্তের ঘাটতি বা হিমোগ্লোবিনের যে ঘাটতি থাকে, হিমোগ্লোবিনের স্বল্পতা যুক্ত যেসব শিশু, যারা এরকম এই ধরনের শিশুদের যদি ফোটা ফোটা পেশাব বাইর হয়, অর্থাৎ তার স্বাভাবিকভাবে তার হিমোগ্লোবিন যতটুকু থাকার কথা ততটুকু নাই, অর্থাৎ রক্ত স্বল্পতা, সাথে সাথে পেশাবের কন্ট্রোলহীন, অর্থাৎ পেশাব ফোটা ফোটা পড়তে থাকে, যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এদের জন্য ফেরাম আয়োড মেডিসিনটার কথা চিন্তা করি, ফেরাম আয়োড। এরপর আমরা দেখি শিশু যদি বিছানায় দিনের বেলাও বিছানায় পেশাব করে এবং দিনের বেলাও চলতে ফিরতে পেশাব করে, এরকম বিছানায়ও পেশাব করা, দিনের বেলায় চলতে ফিরতেও পেশাব করা, এরকম ব্যাপার হলে আমরা ফেরামমেড মেডিসিনটার কথা চিন্তা করি, ফেরামমেড। এরপর আমরা দেখি প্যারামেটের আরো দেখা যায় যে শুধু দিনের বেলায় সর্বক্ষণ পেশাবের ব্যাগ এবং বসলে বা শুইলে যদি এটা উপশম হয় তখনও আমরা প্যারামেটের কথা চিন্তা করব। এছাড়া প্যারামেটে দেখা যায় যে শিশু যতক্ষণ খেলতে থাকে ততক্ষণ তার পেশাব ফোটা ফোটা পড়তে থাকে, যতক্ষণ খেলতে থাকে ততক্ষণ পেশাব ফোটা ফোটা পড়তে থাকলেও আমরা প্যারামেটের কথা চিন্তা করি। এরপর আমরা দেখি বৃদ্ধদের পেশাবের বেগ ধারণ ক্ষমতার অভাব দেখা যায়, এবং এই বৃদ্ধদের যদি এরকম হয় যে ধারণ ক্ষমতার অভাব এবং এরা পেশাব করতে গেলে পেশাব করে মানে এটাকে আর ধরে রাখতে পারে না, অনেক সময় দেখা যায় বসার আগে আগেই পেশাব বাইর হয়ে যায়, এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য টার্নারা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি দিন রাত অসাড়ে দুর্গন্ধযুক্ত পেশাব ঝরে এবং পেশাবের শেষ ফোঁটা থেকে গেছে, এরকম একটা ভাব তার মধ্যে থেকে যায়। যদি এরকম ভাব থেকে যায় এবং দিন রাত পেশাব ঝরতে থাকে তখন আমরা এদের জন্য আর্জেন্টাইন মেডিসিনটার কথা চিন্তা করতে পারি। এরপর আমরা বলবো সর্বদা মূত্রবেগ, অর্থাৎ সবসময় মনে হয় যেন পেশাব ধরে আছে, সবসময় পেশাব ধরে আছে, এরকম একটা ভাব থাকলে আমরা মার কর মেডিসিনটার কথা চিন্তা করব। যে কোনো রোগের সাথে এই অনিচ্ছাকৃত পেশাব করা এবং বিছানাতেও পেশাব করা, এই ব্যাপারগুলো যদি অন্য কোনো রোগের সাথে থাকে তখন আমরা এখানে আর্নিকা মন্টের কথা চিন্তা করি, আর্নিকা মন্টের মধ্যে আরো দেখা যায় পেশাব যদি এরকম হয় যে এই পেশাবটা কোনো আঘাতের কারণে হচ্ছে, আঘাতের কারণে যদি এরকম অসাড়ে প্রস্রাব হয় তখনও আমরা আর্নিকা মন্টের কথা চিন্তা করি। অথবা কারো যদি শরীরে এই কাল শিরা যেটা বলে, অর্থাৎ কালো কালো এই রগের মতো দাগ পড়ে গেছে, এরকম ব্যক্তির যদি অসাড়ে প্রস্রাব হয় তখনও আমরা আর্নিকা মন্টের কথা চিন্তা করি। এরপর আমরা দেখি মূত্রথলির পক্ষাঘাতের কারণে প্রস্রাব ধারণে অক্ষমতা, তাই ঘন ঘন অনেক পরিমাণে প্রস্রাব করে। এই ঘন ঘন অনেক পরিমাণে প্রস্রাব করার পিছনে যদি মূত্র ক্ষমতার অক্ষমতা দেখা যায়, মূত্র ধারণের অক্ষমতা দেখা যায়, তখন আমরা এদের জন্য কেলিফস মেডিসিনটার কথা চিন্তা করব, কেলিফস। এরপর আমরা দেখি ঘন ঘন প্রস্রাব যাদের হয় এদের জন্য আমরা কমন একটা মেডিসিন বলা হয়, সেটা হচ্ছে হ্যালোনিয়াস। হ্যালোনিয়াসটা যাদের
ঘন ঘন পেশাব হয় এদের জন্য কমনভাবে ব্যবহার করে। এবং অনবরত প্রস্রাব হইলে অনেকে মসকাস মেডিসিনটাও প্রয়োগ করতে পারে বা করা যায়। অবশ্যই লক্ষণকে দেখতে হবে। এরপর বৃদ্ধ বয়সে ফোটা ফোটা প্রস্রাব, ঘন ঘন ফোটা ফোটা নিঃশ্বাস প্রস্রাব হইলে আমরা জেসিয়ামিয়ামের কথাও চিন্তা করতে পারি। এরপরে আমরা দেখি অত্যন্ত দুর্গন্ধযুক্ত হলুদ রঙের প্রস্রাব, অনবরত এই দুর্গন্ধযুক্ত হলুদ রঙের প্রস্রাব অনবরত করতে থাকে। এরকম ব্যাপার হলে আমরা যে জন্য অ্যাবসিনথিনাম মেডিসিনটার কথা চিন্তা করি, অ্যাবসিনথিনাম। এরপর অনিচ্ছায় মূত্র ত্যাগ করে ফেলে, পুনঃ পুনঃ অল্প 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 প্রস্রাব হয় এবং মূত্রের মধ্যে একটা কেমন জানি একটা স্বর বাসে, অর্থাৎ পেশাব করার পরে যেন হয় কিছু উপরে একটা কিছু বাসে, স্বর জমে গেছে, এরকম একটা ভাব হইলে আমরা এদের জন্য সোডিনাম মেডিসিনটার কথা চিন্তা করি। তো এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।